কর্ন সিরাপ ছাড়া মাত্র 4টি উপকরণে বাচ্চাদের খুবই পছন্দের মার্শমেলো ঘরেই কিভাবে দোকানের থেকেও বেশি মজার করে বানানো যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই আমি আইসিং সুগার বানিয়ে নেব। এর জন্য 1/4 কাপ চিনি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার একদম মিহি করে ব্লেন্ড করে নিব। একটা 6x6 ইঞ্চি কেক ট্রেতে মাপমতো কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আইসিং সুগার দিয়ে চারপাশ ভালোভাবে কোট করে নিব। দুই টেবিল চামচ আনফ্লেভার জেলাটিন 1/3 কাপ পানিতে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এক কাপ চিনি, 1/3 কাপ পানি, হাফ চা চামচ লেবুর রস দিয়ে চিনিটা মেল্ট করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। বয়েল আসার পর 3 মিনিট রান্না করলেই সিরাপটা ঘন হয়ে আসবে। সিরাপের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা দেখার জন্য একটা বাটিতে পানির মধ্যে সামান্য সিরাপ নিয়ে এভাবে সফট বলের শেপ নিলেই চুলার আঁচটা লো করে দিতে হবে। এবার জেলাটিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। জেলাটিনটা মেল্ট হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে একটা বিটিং বোলে নিতে হবে। 1 মিনিটের জন্য এভাবেই রেখে দিব যাতে টেম্পারেচার সামান্য কমে যায়। 1 মিনিট পর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। 4 থেকে 5 মিনিট বিট করার পর কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট এবং ফ্লাফি হয়ে যাবে। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে আসলে বিট করা বন্ধ করে দিতে হবে। আমি অর্ধেকটা মার্শমেলো দিয়ে চারপাশ সমান করে দিলাম, আর বাকি অর্ধেকটা পিঙ্ক কালার করার জন্য হাফ চা চামচ রেড ফুড কালার মিশিয়ে নিব। বিট করা হয়ে গেলে দ্রুত মোল্ডে ঢেলে নিতে হবে, নয়তো বাটিতেই জমে যাবে। এবার মার্শমেলো সেট হওয়ার জন্য ফ্রিজের নরমালে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর একটা বোর্ডে আইসিং সুগার ডাস্ট করে মার্শমেলো ডিমোল্ড করে নিলাম। ছুরিতেও আইসিং সুগার ডাস্ট করে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আশা রাখছি দেখে বুঝতে পেরেছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর খেতে কিন্তু প্যাকেটের মার্শমেলো থেকেও অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।